সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে তারপর চলে আসলাম মা ছেলে মিলে স্কুলে। তো আর আরহামের স্কুল হচ্ছে 9:30 থেকে, তো আমরা 9:15 দিকে চলে আসি। তো এসে ওর কিছুক্ষণ ক্লাস হয়েছে, তো কিছুক্ষণ ক্লাস হওয়ার পর ওদেরকে আবার আধ ঘন্টার মতো খেলতে দিত। তো এখন ওদের খেলার সময়, তো ওরা সবাই মিলে খেলতেছে। তো আমি ততক্ষণ পর্যন্ত ওর জন্য বাইরে ওয়েট করি যতক্ষণ পর্যন্ত না ওর ছুটি হয়। তো ওর 11টা 20-এ ছুটি হয়ে যায় স্কুল। আমি ততক্ষণ পর্যন্ত ওর জন্য বাইরে বসে থাকি আর কি। তো ওখানে বসার জায়গা আছে, তো আমি বসতেও পারি না কোনো ক্লাসরুমে গিয়ে। ও আমাকে যদি না দেখে তাহলে কান্না করে, সেজন্য ও আমাকে দেখে মতো আমাকে দাঁড়াইতে হয়। তো যাই হোক, এখন ওদের খেলার টাইমে আমাকে এসে বলতেছে আমি একটু এসে ক্লাসরুমে বসো। তো আমি ক্লাসরুমে বসে ওকে একটু ভিডিও করতেছি। তারপর চলে আসলাম ওর স্কুল ছুটির পর। তো বাড়িতে এসে দেখতেছে আজকে কি রান্না করব এটাই বুঝতে পারতেছে না। আসার পর ওকে একটু কিছু খেতে দিছি, খাওয়ার পরে দুজনে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম আমাদের সবজি বাগান। ওইখান থেকে এসে আমি আর আরহাম শাক তুলতেছি। তো এখানে দেখতেছি একটা মরিচ গাছও হয়েছে, তো মরিচ গাছে কয়েকটা মরিচও ধরে আছে। তো মরিচগুলো দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। এরকম গাছ থেকে মরিচ ছিঁড়ে তারপর শাক দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু শাক ভাজি করবে সেজন্য আমি মরিচগুলো ছিঁড়ে নিলাম। তো কয়েকটা কুমড়ো লতা নিলাম, তারপর হচ্ছে চলে আসলাম এখানে হেলেঞ্চি শাক নিতে। এই শাকগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। যখন তুলতে গেছি এখানে সবগুলোতে কিন্তু পোকা ধরে গেছে। তো আমি কয়েকটা বেছে বেছে এখান থেকে শাক নিয়ে নিলাম। তো 5 মিশালি শাক একসাথে ভাজি করলে ওইটা কেন জানি অনেক বেশি মজা হয়। তো এই যে মা ছেলে মিলে শাক তুললাম। তারপরে আবার এখানে দেখতেছি আমাদের উঠানে আর কি এই মারিচ শাকগুলো উঠে আছে, তো এগুলো নতুন নতুন উঠতেছে। ওখান থেকে আমি কয়েকটা ডগা ডগা পাতা নিয়ে নিলাম আর কি। তো এইরকম 2-4 রকমের শাক একসাথে যদি রান্না করা হয় তাহলে খেতে এটা অনেক বেশি মজা লাগে, তার মধ্যে যদি নিজেদের লাগানো শাক আর কি। তো যাই হোক, মা ছেলে মিলে 12টা বাজে এগুলো তুলছি, তুলে এনে আবার এগুলো কাটতে বসছি। তো শাক একা একা কাটতে কিন্তু একদমই ভালো লাগে না, তো আমি একা একা বসে বসে কাটতেছি। ওদিকে হচ্ছে আর আমার সাথে খেলতেছে। তো এই যে অল্প কয়েকটা আমি শাকের পাতা নিচ্ছি আর কি, এগুলা দিয়ে আজকে ভাজি করবো, আমরা 3জন মিলে খাবো আর কি। তো শাকগুলো সুন্দর করে কেটে এখন আমি ধুয়ে নিলাম। তো আমরা শাক ভাজি কিন্তু খুব সহজভাবে করি, জাস্ট শুধু ধুয়ে তারপর হচ্ছে রসুনের কোয়া দিয়ে এটা তেলে ভেজে ফেলে আর কি। তো বেশি করে তেল দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। তো এগুলো সুন্দর বাদামি কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে শাকগুলা। তো আজকের এই শাকটা যে এত বেশি মজা হয়েছে, 2-4 রকমের শাক একসাথে ভাজি করলে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে শাকটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আমরা 3জনই কিন্তু এই শাকটা দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিছি, আর অন্য কোনো তরকারি নেই নাই। তো এই যে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো অনেকেই কিন্তু শাক অন্যরকমভাবে ভাজি করে, আমরা কিন্তু এভাবে ভাজি করি। অনেকে কিন্তু প্রথমে শাকটা সিদ্ধ করে তারপর আবার তেলে ভেজে নেয়, আমরা কিন্তু একেবারে তেলে দিয়ে দিই। বেশি করে তেল দিয়ে শাকটা ভাজি করলে কিন্তু শাক অনেক বেশি মজা লাগে খেতে। তো যাই হোক, আমার শাকটাও ভাজি হয়ে গেছে। এরকম শাক ভাজি দিয়ে কার কার ভাত খেতে ভালো লাগে, আমাদের তো অনেক বেশি ভালো লাগে। তো গোসল করে নামাজ পড়ে আরহামকে খাইয়ে তারপর আমিও বসে গেলাম খাওয়ার জন্য। এই যে নিজেদের গাছের লাগানো মরিচ দিয়ে তারপর হচ্ছে শাক দিয়ে গরম গরম ভাত খাচ্ছি। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে আমার পেজটা একটু ফলো করে দেবেন। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।